দেশের বিদ্যমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ ও প্রশাসক নিয়োগের বিধানকে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। দর্শক, আজকের সব থেকে বড় খবর এবং আজকে সব থেকে বড় সিদ্ধান্ত, আমি মনে করি শুধু আজকের না, সরকারের যে মেয়াদ, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে, সেই সরকারের সব থেকে বড় সিদ্ধান্ত এবং আজকের এই সিদ্ধান্ত এবং আজকে যে গেজেট প্রকাশ করেছে রাষ্ট্রপতি, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সরকার ঠিক পথে এগোচ্ছে এবং বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার আরো ভালোভাবে হওয়া প্রয়োজন। সেই কারণে এই উপলব্ধি থেকে কিন্তু নতুন যে সরকার, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে ইউনিয়ন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ এবং তাদের দোসর হাসিনা সরকারের, খুনি হাসিনা সরকারের যে পাঁচ আটা গোলামরা, তারা কিন্তু সেই স্থানগুলো দখল করেছে। গত 17 বছর তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, ধ্বংস করেছে, স্থানীয় সরকারকে পুরোপুরি ভেঙে দিয়েছে। তারা জবরদখল করে যেমন জাতীয় নির্বাচনটা করেছে, তেমনি স্থানীয় প্রত্যেকটা নির্বাচনে তারা জোর দখল করে, তারা রাতের আধারেই শুধু না, তারা চিন্তাই করে, মাস্তানি করে তারা কিন্তু এই নির্বাচনগুলো করেছে। এমনকি মানুষকে নির্বাচনী কেন্দ্রগুলোতে যেতে পর্যন্ত দেয়নি। তারা এমন বিভৎস কাণ্ড করে কিন্তু তারা নির্বাচন করেছে এবং তারা ক্ষমতা এসেছে। এমনকি নিজেদের দলের ভিতরেও তারা ডামি নির্বাচনের মতো নির্বাচন করে তারা দ্বন্দ্বে জড়েছে এবং তারা স্থানীয় সরকারগুলোকেও কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করেছে। মেম্বার, কাউন্সিলরদের দৈরাত্ম্য তো আছেই, সাথে মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, এদের যে কি পরিমাণ দৈরাত্ম্য। এবং ছোট্ট একটি জায়গা যেটা হচ্ছে উপজেলা প্রশাসন, যেখানে উপজেলা প্রশাসনের উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এদের পর্যন্ত কি পরিমাণ ক্ষমতার দাপট। এক একজন 70 লাখ 1 কোটি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় তদবির করে কিন্তু নির্বাচন করেছে। সেই তাদের আজকে যে অধ্যাদেশ, স্থানীয় সরকারের যে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ, সেটি জারি হয়েছে এবং তার মাধ্যমে এই সমস্ত ভোট খেকো, ভোট ডাকাতদের কিন্তু আসলে অপসারণ করা সম্ভব হবে। এবং আমি মনে করি সরকারের সব থেকে যাবত পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এই পদগুলোকে প্রশাসক নিয়োগের পরে সরকার একটু স্টেবল হলে যত দ্রুত সম্ভব এখানে জনগণের স্থানীয় সরকার নির্বাচন দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হবে বলে আমি মনে করছি। এবং এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে অনেক মানুষ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তারা শুধুমাত্র তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তাদেরকে বিভিন্নভাবে গুম করা হয়েছে। স্থানীয় সরকারে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদেরকে পঙ্গু পর্যন্ত করা হয়েছে। এবং এমন পর্যন্ত বিরল নিদর্শন আছে যে একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে, প্রতিবেশী, গ্রামবাসী মারামারি, হানাহানি, খুন পর্যন্ত হয়েছে। এবং খুনি হাসিনা যে একটি গৃহযুদ্ধ বাঁধাতে চেয়েছিল বাংলাদেশে, খুনি হাসিনা যে একটি ম্যাসাকার করতে চেয়েছিল বাংলাদেশে, সে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং স্থানীয় সরকারকে এমন ভাবে ঢেলে সাজানো উচিত যেন দল মত নির্বিশেষে, ফ্যাসিস্টরা বাদে সাধারণ মানুষ যে কেউ স্থানীয় সরকারের নির্দ্বিধায় নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে এবং যোগ্য দেশপ্রেমিক জনগণ স্থানীয় সরকারে আসতে পারে, সেই বিশেষ ভূমিকাটা কিন্তু নিতে হবে। এবং ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার কিন্তু চেষ্টা করছে। আপনারা দেখছেন সব থেকে বড় সাফল্য আমার মতে এই স্থানীয় সরকারের পুরা রিফরমেশন। স্থানীয় সরকার রিফরমেশন হলে সাধারণ মানুষের মত প্রকাশ থেকে শুরু করে সবকিছু স্বাধীনতা কিন্তু ফিরে আসবে। আপনারা জানেন আমরা টিসিবির যে কার্ড পাই, টিসিবির কার্ড পর্যন্ত প্রত্যেকটা গ্রামে শুধুমাত্র ভিন্ন মতের একজন মানুষ মেম্বার বা কাউন্সিলর হওয়ার কারণে সে কিন্তু কার্ড পায় না। সে তার পরিষদ থেকে, সে তার কাউন্সিল অফিস থেকে মানে এমন ভাবে লাঞ্ছিত, সেটি কিন্তু ধারণাও করা যায় না। একজন মেয়র বা একজন কাউন্সিলর নির্বাচিত হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের ভোটে শুধুমাত্র সরকারি দল না করার কারণে, এই আওয়ামী ফ্যাসিস্ট দল না করার কারণে সে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সে পায় না কোনো ভিজে কার্ড, সে পায় না কোনো প্রতিবন্ধী ভাতার কার্ড, সে কোনো রকমের সুপারিশ পর্যন্ত করতে পারে না। এমনকি কোনো জায়গায় তো তারা কাউন্সিল অফিস পর্যন্ত যেতে পারে না। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিল। যখন শেখ হাসিনা সরকার ছিল, সেই সরকারের অধীনে যে সমস্ত মানুষগুলো, নিপীড়িত মানুষগুলো ছিল, তারা তাদের পরিষদ পর্যন্ত, তাদের কাউন্সিল অফিসগুলো পর্যন্ত যেতে পারেনি। সেখানে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে তারা নিয়ন্ত্রণ করেছে। তো দর্শক, আমার মতে সব থেকে বড় সাফল্য সরকার এটাই। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সংবাদে আবার আপনাদের সঙ্গে হাজির হবো। ধন্যবাদ।